আসুন আজকে গাড়িতে থাকা ফ্লাইহুইল, প্রেসার প্লেট এবং ক্লাচ প্লেট সম্পর্কে কিছুটা তথ্য জানি। প্রথমে দেখছি এটা ফ্লাইহুইল, দ্বিতীয়টি প্রেসার প্লেট এবং তৃতীয়টি ক্লাচ প্লেট। তো ক্লাচ প্লেটটা বিভিন্ন ফাইবার জাতীয়, কাঠ জাতীয় মেটাল দিয়ে তৈরি করা থাকে এবং প্রেসার প্লেট আর ফ্লাইহুইলের মাঝখানে এটা থাকে। তো ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক থাকে। যখন ইঞ্জিন ঘূর্ণয়মান হয় তখন এই ক্লাচ প্লেট, প্রেসার প্লেট একসঙ্গে চেপে ধরে, তার ফলে গিয়ারবক্স ঘূর্ণয়ন হয়। আর গিয়ারবক্স যখন ঘোরে তখন কিন্তু আমাদের গাড়ি রানিং হয়। তো এখানে আমাদের কিছু ফল্ট হয়েছে এই অতিরিক্ত ঘূর্ণনের ফলে এবং ক্ষয় হয় ঘর্ষণের ফলে। অনেক সময় লোডের কারণে স্লিপ করে। তো ধীরে ধীরে এটা গরম হয়, প্রচুর গরম হয় যখন রানিং হয়, স্লিপ করলে গরম হয়ে যায়। তো স্লিপ করার ফলে এই যে দেখুন আমাদের এই যে প্রেসার প্লেট এবং ফ্লাইহুইল দেখেন টেম্পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা লেদে টার্নিং করে দিই। টার্নিং করার পরেও কিন্তু এই যে যদি পুড়ে যায়, যদি টেম্পার হয়ে যায়, কারণ এটা হলো কাস্ট আয়রন ঢালাইলো, তো টেম্পার হয়ে গেলে তখন নতুন ক্লাচ প্লেট লাগালেও কিন্তু এই টেম্পারের কারণে আমাদের স্লিপ করে। সেক্ষেত্রে গাড়ি কিন্তু আপনার রানিং হয় না। স্লিপ করার ফলে গাড়ি লোড বেশি পড়লে সেই গাড়ি সামনের দিকে অগ্রসর হতে চায় না। তো সেক্ষেত্রে ক্লাচ প্লেট পাল্টালেও কাজ হয় না। আবার আপনি লেদ মেশিনে প্রেসার প্লেট এবং ফ্লাইহুইল কেটে দিবেন, তাও কাজ হয় না। তো মোটামুটি যদি বোঝেন যে কাটিংয়ের পরে চলবে, টার্নিং করার পরে চলবে, তারপরে এই যে দেখেন কলারটা আছে, কলার এই যে প্রেসার প্লেটের কলারটা কিন্তু কেটে ডাউন করে দেবেন, তাহলে আপনার প্রেসারটা বাড়বে। তো যদি প্রেসার বাড়ে তাহলে কাটবেন, না বাড়লে কাটবেন না, এভাবেই চালাবেন।